सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 13। বৈষ্ণবচরণ ও গৌরীর কথা। তন্ত্রে বীরাচারের প্রবেশ ইতিহাস। তন্ত্রের আর এক নূতনত্ব জগৎকারণ মহামায়ার মাতৃত্ব ভাবের প্রচার এবং সঙ্গে সঙ্গে যাবতীয় স্ত্রী মূর্তির উপর একটা শুদ্ধ পবিত্র ভাব আনয়ন। বেদ পুরাণ ঘাটিয়া দেখো, এ ভাবটি আর কোথাও নাই। উহা তন্ত্রের একেবারে নিজস্ব। বেদের সংহিতা ভাগে স্ত্রী শরীরের উপাসনার একটু আধটু বীজ মাত্রই দেখিতে পাওয়া যায়। যথা বিবাহকালে কন্যার ইন্দ্রিয়কে প্রজাপতির দ্বিতীয়ং মুখং বা সৃষ্টিকর্তার সৃষ্টি করিবার দ্বিতীয় মুখ বলিয়া নির্দেশ করিয়া উহা যাহাতে সুন্দরী তেজস্বী গর্ভ ধারণ করে, এই জন্য গর্ভং ধেহি সিনিবালি ইত্যাদি মন্ত্রে উহাতে দেবতা সকলের উপাসনার এবং ওই ইন্দ্রিয়কে পবিত্রভাবে দেখিবার বিশেষ বিধান আছে। কিন্তু তাহা বলিয়া কেহ যেন না মনে করেন, বৈদিক সময় হইতেই যোনি লিঙ্গের উপাসনা ভারতে প্রচলিত ছিল। বাবিল নিবাসী সুমের জাতি এবং তৎশাখা দ্রাবিড় জাতির মধ্যেই স্থূলভাবে ওই উপাসনা যে প্রথম প্রচলিত ছিল, ইতিহাস তাহা প্রমাণিত করিয়াছে। ভারতীয় তন্ত্র বেদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডের ভাব যেমন আপন শরীরে প্রত্যেক অনুষ্ঠানের সহিত একত্র সম্মিলিত করিয়াছিল, তেমনি আবার অধিকারী বিশেষের আধ্যাত্মিক উন্নতি ওই উপাসনার ভিতর দিয়াই সহজে হইবে দেখিয়া দ্রাবিড় জাতির ভিতরে নিবদ্ধ স্ত্রী শরীরে উপাসনাটির স্থূল ভাব অনেকটা উল্টাইয়া দিয়া উহার সহিত পূর্বোক্ত বৈদিক যুগের উপাসনার উচ্চ আধ্যাত্মিক ভাবটি সম্মিলিত করিয়া পূর্ণ বিকশিত করিল এবং ওইরূপে উহাও নিজাঙ্গে মিলিত করিয়া লইল। তন্ত্রে বীরাচারের উৎপত্তি এইভাবেই হইয়াছিল বলিয়া বোধ হয়। তন্ত্রকার কুলাচার্যগণ ঠিকই বুঝিয়াছিলেন, প্রবৃত্তিপূর্ণ মানব স্থূল রূপ রস আদির অল্প বিস্তর ভোগ করিবেই করিবে, কিন্তু যদি কোনো রূপে তাহার প্রিয় ভোগ্যবস্তুর উপর ঠিক ঠিক আন্তরিক শ্রদ্ধার উদয় করিয়া দিতে পারেন, তবে সে কত ভোগ করিবে করুক না, ওই তীব্র শ্রদ্ধা বলে স্বল্পকালেই সংযম আদি আধ্যাত্মিক ভাবের অধিকারী হইয়া দাঁড়াইবে নিশ্চয়। সেই জন্যই তাঁহারা প্রচার করিলেন, নারী শরীর পবিত্র তীর্থস্বরূপ। নারীতে মনুষ্যবুদ্ধি ত্যাগ করিয়া দেবী বুদ্ধি সর্বদা রাখিবে এবং জগদম্বার বিশেষ শক্তিপ্রকাশ ভাবনা করিয়া সর্বদা স্ত্রী মূর্তিতে ভক্তি শ্রদ্ধা করিবে। নারীর পাদোদক ভক্তিপরায়ণ হইয়া পান করিবে এবং ভ্রমেও কখনো নারীর নিন্দা বা নারীকে প্রহার করিবে না। যথা यस्याः অঙ্গে মহেশানি সর্বতীর্থানি সন্তি বৈ। পুরুষচরণোল্লাসতন্ত্র 14 পটল। শক্তৌ মনুষ্য বুদ্ধিস্তু ইয়ঃ করোতি বরাননে না তস্য মন্ত্রসিদ্ধি সদ্বিপরীতং ফলং লভেত। উত্তরতন্ত্র 2 পটল।
শক্ত্যা পদোদকং ইয়স্তা পিবেদ ভক্তিপরায়ণ উচ্ছিষ্টং বাপি ভুঞ্জিত তস্য সিদ্ধিরখণ্ডিতা। নিগমকল্পদ্রু। স্ত্রিয়ো দেবা স্ত্রিয়ো পুণ্যা স্ত্রিয় এব বিভূষণম স্ত্রীদ্বেষো নৈব কর্তব্যস্তাসু নিন্দাং প্রহরকম। মুন্ডমালা তন্ত্র পঞ্চম পটল। প্রত্যেক তন্ত্রে উত্তম ও অধম দুই ভাগ আছে, কিন্তু হইলে কি হইবে? কালে তান্ত্রিক সাধকদিগের ভিতরেও এমন একটা যুগ আসিয়াছিল, যখন ঈশ্বরীয় জ্ঞান লাভ ছাড়িয়া তাহারা সামান্য সামান্য মানসিক শক্তি বা সিদ্ধায় সকল লাভেই মনোনিবেশ করিয়াছিলেন। ওই সময়েই নানা প্রকার অস্বাভাবিক সাধন প্রণালী ও ভূত প্রেত আদির উপাসনা তন্ত্র শরীরে প্রবিষ্ট হইয়া উহাকে বর্তমান আকার ধারণ করাইয়াছিল। প্রতি তন্ত্রের ভিতরেই সেজন্য উত্তম ও অধম, উচ্চ ও হীন এই দুই স্তরের বিদ্যমানতা দেখিতে পাওয়া যায়, এবং উচ্চাঙ্গের ঈশ্বর উপাসনার সহিত হীনাঙ্গের সাধন সকলও সন্নিবেশিত দেখা যায়। আর যাহার যেমন প্রকৃতি, সে এখন উহার ভিতর হইতে সেই মতটি বাছিয়া লয়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় প্রবর্তিত নূতন পূজা প্রণালী। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রাদুর্ভাবে আবার একটি নূতন পরিবর্তন তন্ত্রোক্ত সাধন প্রণালীতে আসিয়া উপস্থিত হয়। তিনি ও তৎপরবর্তী বৈষ্ণব আচার্যগণ সাধারণে দ্বৈত ভাবের বিস্তারেই মঙ্গল ধারণা করিয়া তান্ত্রিক সাধন প্রণালীর ভিতর হইতে অদ্বৈত ভাবের ক্রিয়াগুলি অনেকাংশে বাদ দিয়া কেবল তন্ত্রোক্ত মন্ত্রশাস্ত্র ও বাহ্যিক উপাসনাটি জনসাধারণে প্রচলিত করিলেন। ওই উপাসনা ও পূজাদিতেও তাহারা নবীন ভাব প্রকাশ করাইয়া আত্মবৎ সে দেবতার সেবা করিবার উপদেশ দিলেন। তান্ত্রিক দেবতাকুল নিবেদিত ফল মূল আহার্যাদি দৃষ্টিমাত্রেই সাধকের নিমিত্ত পূত করিয়া দেন, এবং উহা গ্রহণে সাধকের কাম ক্রোধ আদি পশুভাবের বৃদ্ধি না হইয়া আধ্যাত্মিক ভাবই বৃদ্ধি পাইয়া থাকে, ইহাই সাধারণ বিশ্বাস। বৈষ্ণবাচার্যগণের নবপ্রবর্তিত প্রণালীতে দেবতাগণ ওই সকল আহার্যের সূক্ষ্মাংশ এবং সাধকের ভক্তির আতিশয্য ও আগ্রহ নির্বন্ধে কখনো কখনো স্থূলাংশও গ্রহণ করিয়া থাকেন, এইরূপ বিশ্বাস প্রচলিত হইল। উপাসনা প্রণালীতে এইরূপে আরও অনেক পরিবর্তন বৈষ্ণবাচার্যগণ কর্তৃক সংসাধিত হয়। তন্মধ্যে প্রধান এইটি বলিয়া বোধ হয় যে, তাহারা যতদূর সম্ভব তন্ত্রোক্ত পশুভাবেরই প্রাধান্য স্থাপন করিয়া বাহ্যিক শৌচাচারের পক্ষপাতী হইয়াছিলেন, এবং আহারে শৌচ বিহারে শৌচ সকল বিষয়ে শুচিশুদ্ধ থাকিয়া জপাৎ সিদ্ধির জপাৎ সিদ্ধির জপাৎ সিদ্ধির ন সংশয় নামই ব্রহ্ম, এই জ্ঞানী কেবলমাত্র শ্রী ভগবানের নাম জপ দ্বারাই জীব সিদ্ধ কাম হইবে, এই মত সাধারণে প্রচার করিয়াছিলেন। ওই প্রণালী হইতে কালে কর্তাভজাদি মতের উৎপত্তি ও সে সকলের সার কথা। কিন্তু তাহারা ঐরূপ করিলে কি হইবে? তাহাদের তিরোভাবে স্বল্পকাল পরেই প্রবৃত্তিপূর্ণ মানব মন তাহাদের প্রবর্তিত শুদ্ধ মার্গেও কলুষিত ভাব সকল প্রবেশ করাইয়া ফেলিল। সূক্ষ্ম ভাবটুকু ছাড়িয়া স্থূল বিষয় গ্রহণ করিয়া বসিল। পরকীয়া নায়িকার উপপত্তির প্রতি আন্তরিক টানটুকু গ্রহণ করিয়া ঈশ্বরে উহার আরোপ না করিয়া পরকীয়া স্ত্রী গ্রহণ করিয়া বসিল। এইরূপে তাহাদের প্রবর্তিত শুদ্ধ যোগ মার্গের ভিতরেও কিছু কিছু ভোগ প্রবেশ করাইয়া উহাকে কতকটা নিজের প্রবৃত্তির মতো করিয়া লইল। ঐরূপ না করিয়াই বা সে কি করে? সে যে অত শুদ্ধভাবে চলিতে অক্ষম, সে যে যোগ ও ভোগের মিশ্রিত ভাবই গ্রহণ করিতে পারে, সে যে ধর্মলাভ চায়,
কিন্তু তৎসঙ্গে একটু আধটু রূপ রস আদি ভোগেরও লালসা রাখে। সেই জন্যই বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর কর্তাভজা, আউল, বাউল, দরবেশ, সাঁই প্রভৃতি মতের উপাসনা ও গুপ্ত সাধন প্রণালী সকলের উৎপত্তি। অতএব ওই সকলের মূলে দেখিতে পাওয়া যায় সেই বহু প্রাচীন বৈদিক কর্মকাণ্ডের প্রবাহ, সেই যোগ ও ভোগের সম্মিলন। আর দেখিতে পাওয়া যায় সেই তান্ত্রিক কুলাচার্যগণের প্রবর্তিত অদ্বৈত জ্ঞানের সহিত প্রতিক্রিয়ার সম্মিলনের কিছু কিছু ভাব। কর্তাভজাদি মতে সাধ্য ও সাধনবিধি সম্বন্ধে উপদেশ। কর্তাভজা প্রভৃতি সম্প্রদায়ের ঈশ্বর, মুক্তি, সংযম, ত্যাগ, প্রেম প্রভৃতি বিষয়ক কয়েকটি কথার এখানে উল্লেখ করিলেই পাঠক আমাদের পূর্বোক্ত কথা সহজে বুঝিতে পারিবেন। ঠাকুর ওই সকল সম্প্রদায়ের কথা বলিতে বলিতে অনেক সময় এগুলি আমাদের বলিতেন। সরল ভাষায় ও ছন্দবদ্ধে লিপিবদ্ধ হইয়া উহারা অশিক্ষিত জনসাধারণের ওই সকল বিষয় বুঝিবার কতদূর সহায়তা করে তাহা পাঠক ওই সকল শ্রবণ করিলেই বুঝিতে পারিবেন। ওই সকল সম্প্রদায়ের লোকে ঈশ্বরকে আলেকলতা বলে নির্দেশ করেন। বলা বাহুল্য, সংস্কৃত অলক্ষ্য ওই কথাটি হইতেই আলেক কথাটির উৎপত্তি। ওই আলেক শুদ্ধ সত্য মানব মনে প্রবিষ্ট বা তদ অবলম্বনে প্রকাশিত হইয়া কর্তা বা গুরু রূপে আবির্ভূত হন। ঐরূপ মানবকে ইহারা সহজ উপাধি দিয়া থাকেন। যথার্থ গুরুভাবে ভাবিত মানবী এ সম্প্রদায়ের উপাস্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় উহার নাম কর্তাভজা হইয়াছে। আলেকলতার স্বরূপ ও বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে ইহারা এই রূপ বলেন: আলেকে আসে, আলেকে যায়, আলেকের দেখা কেউ না পায়, আলেককে চিনিছে যেই, তিন লোকের ঠাকুর সেই। সহজ মানুষের লক্ষণ তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকিলেও তাহার কখনো কামভাবে ধৈর্যচ্যুতি হয় না। এই সম্বন্ধে ইহারা বলেন, রমণীর সঙ্গে থাকে, না করে রমণ। সংসারে কাম কাঞ্চনের ভিতর অনাসক্তভাবে না থাকিলে সাধক আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারেন না। সেজন্য সাধকদের প্রতি উপদেশ: রাঁধুনি হইবি, ব্যঞ্জন বাটিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই, অমিয় সাগরে স্নান করিবি, কেশ না ভিজিবে তাই। তন্ত্রের ভিতর সাধকদিগের যেমন পশু, বীর ও দিব্যভাবে শ্রেণীবদ্ধ করা আছে, ইহাদের ভিতরেও তেমনি সাধকদিগের উচ্চাবচ শ্রেণীর কথা আছে। আউল, বাউল, দরবেশ, সাঁই, সাঁইয়ের পর আর নাই। অর্থাৎ সিদ্ধ হইলে তারা মানব সাঁই হইয়া থাকে। ঠাকুর বলিতেন, ইহারা সকলে ঈশ্বরের অরূপ রূপের ভজন করেন এবং ওই সম্প্রদায়ের কয়েকটি গানও আমাদের নিকট অনেক সময় গাহিতেন, যথা: বাউলের সুর: ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেম রত্নধন, ওরে খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, আবার দীপ 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 জ্ঞানের বাতি হৃদে জ্বলবে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কঞ্জন, কুবের বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ। এইরূপে গুরুর উপাসনা ও সকলে একত্রিত হইয়া ভজন আদিতে নিবিষ্ট থাকা, ইহাই তাহাদের প্রধান সাধন। ইহারা দেবদেবীর মূর্তি আদি অস্বীকার না করিলেও উপাসনা বড় একটা করেন না। ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন, উপনিষদের কাল হইতে প্রবর্তিত বলিয়া বোধ হয়, কারণ উপনিষদেই রহিয়াছে আচার্য দেব ভব।
তখন দেবদেবীর উপাসনা আদৌ প্রচলিত হয় নাই বলিয়াই বোধ হয়। সেই আচার্য উপাসনাকালে ভারতে কত রূপ মূর্তি ধারণ করিয়াছে দেখিয়া আশ্চর্য হইতে হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।